আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি হাজির হয়েছি উচ্চতর গণিত অধ্যায় 2 এর যে আংশিক ভগ্নাংশ অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। তো আমরা জানি আংশিক ভগ্নাংশের 4টি নিয়ম আছে। তো এই 4টি নিয়মের অঙ্ক আমি তোমাদেরকে এখানে একটি ভিডিওতে সমাধান করা আমার পক্ষে সম্ভব না। তাই এই 4টি নিয়মের অঙ্ক আমি 4টি ভিডিওতে সমাধান করব। তো প্রথমে আমি 1 নম্বর নিয়মটি করাবো। তো এবং তোমরা সকলেই জানো যে অধ্যায় 2 এর মধ্যে আংশিক ভগ্নাংশ অঙ্কগুলো একটু বড়, তাই একটি ভিডিওতে আমি সবগুলো নিয়ম একসাথে দেখানো পসিবল হবে না। তাই আমি 4টি নিয়মের অঙ্ক 4টি ভিডিওতে শেষ করব। তো প্রথমে নিয়ম নাম্বার 1। তো নিয়ম 1, আমরা জানি যে একটা আছে প্রকৃত ভগ্নাংশ আর একটা আছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখন আমি নিয়ম 1 এর মধ্যে যে প্রকৃত ভগ্নাংশ যেগুলো আছে সেগুলো এখন আমি করাবো। যে প্রকৃত ভগ্নাংশ যদি x থাকে, এরকম x প্লাস 1 x মাইনাস 1 যদি এমন হয়, তাহলে আমরা জানি এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এটা যে একটা প্রকৃত ভগ্নাংশ সেটা আমরা বুঝবো কিভাবে? যে এখানে ax আর x গুণ করলে কত হচ্ছে x স্কয়ার, তাহলে এটার ঘাত কত হচ্ছে 2, আর এখানের ঘাত কত হচ্ছে 1। তাহলে আমরা জানি যদি লবের চেয়ে হর বড় হয় তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে অর্থাৎ হর পাওয়ার কত 2 আর লবের পাওয়ার কত 1, তাহলে সেই ক্ষেত্রে এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে যদি নিচের পাওয়ারটা যদি বড় হয় উপরের পাওয়ারটা যদি ছোট হয় তাহলে এটা আমরা বলবো যে এটা কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে ভাঙবো? এভাবে ভাঙবো যে a বাই x প্লাস 1 প্লাস b বাই x মাইনাস 1। ওকে, যদি আমরা উপরে কি আছে না আছে সেটা আমাদের দেখার দরকার নেই। নিয়ম 1 এর ক্ষেত্রে মনে রাখবে যে উপরে কি আছে আমরা সেটা দেখবো না, সেটা আমরা লক্ষ্য না করে নিচে কি আছে x প্লাস 1 x মাইনাস 1 সেটা আমরা লক্ষ্য করব। ওকে, তো এখন এরকম এখন আসো, যদি এখানে x স্কয়ার আছে তাহলে আমরা লিখতে পারবো 2x স্কয়ার আছে x প্লাস 1 x প্লাস 2 x মাইনাস 1। যদি এমন হয় তাহলে আমরা এটা কিভাবে ভাঙবো? এটা এই চিহ্নটা হলো ইউনিটি, তোমরা একটু মনে রাখবা এই চিহ্নটা হলো ইউনিটি। ইউনিটি মানে অর্থ হলো অভেদ। অভেদ অভেদ মানে কি? এখানে যে মান বসাবে সেখানেও কি হতে হবে একই, মানে একই মান বসালে রেজাল্ট সেম হবে। এখন আসো এটার ক্ষেত্রে কি হবে a বাই x প্লাস 1, তাহলে নিচের গুলো এভাবে ধারাবাহিকভাবে যেতে থাকবে। তাহলে গুণ অবস্থা আছে 3টা, এটা 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 মনে রাখতে হবে, নিচের গুলো অবশ্যই গুণ আকারে থাকতে হবে। তাহলে b বাই x প্লাস 2 প্লাস c বাই x মাইনাস 1। যদি আরেকটা থাকে x প্লাস 1 x প্লাস 2 x মাইনাস 1 x প্লাস 4, যদি এরকম 4টে গুণ আকারে আছে তাহলে আমরা এটা কিভাবে লিখবো? a বাই x প্লাস 1 প্লাস b বাই x প্লাস 2 প্লাস c বাই x মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে ভাগবো। ওকে, তাহলে এই ভাঙাটা যারা পারবে তাদের জন্য আশা করি অঙ্কটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো এখন আসো আমরা মূল অঙ্কেতে চলে যাই। তো আমি এই অঙ্কটা করে দিচ্ছি, যেহেতু 3টে আছে এই অঙ্কটা করাচ্ছি। তাহলে তোমাদের অঙ্ক হবে এই যে এটা, মনে করো এই অঙ্কটা দেওয়া আছে, তখন আমরা এটাকে ভেঙে নিব এইভাবে যে a বাই x প্লাস 1 b বাই x প্লাস 2 c বাই x মাইনাস 1। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। কয় নং সমীকরণ দিব? 1 নং সমীকরণ দিব। এখন আসো, এখন এই 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে এই যে নিচে যে রাশিটা আছে এইগুলো এই সবটা দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে x প্লাস 1 x প্লাস 2 x মাইনাস 1 দ্বারা গুণ করে পাই।
তাহলে গুণ করে পাই, তাহলে গুণ করলে নিচেরটা কাটা যাবে, থাকে হলো 2x স্কয়ার, এরপরে এটাকে গুণ করলে থাকে কত এই, তাহলে এই যে x প্লাস 1 কাটা যায়, থাকে কত x প্লাস 2 x মাইনাস 1 প্লাস b x প্লাস 2 কাটা যাবে, থাকে হলো x প্লাস 1 x মাইনাস 1, আবার x মাইনাস 1 কাটা যাবে, থাকে হলো x প্লাস 1 x প্লাস 2। এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। ওকে, এটা কয় নং? 2 নং সমীকরণ। এখন আসো, এখন আমরা যে কাজটি করব, তাহলে প্রথমে আমরা এই অঙ্কটাকে এভাবে ভাঙবো। আশা করি ভাঙার নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। এখন ভাঙার পরে আমরা এই যে 1 নং সমীকরণকে প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে, নিয়ম 1 এর ক্ষেত্রে এই স্টেপগুলো তোমরা মনে রাখবা। কি স্টেপ? এই স্টেপ ভাঙার পরে স্টেপ হলো এই যে নিচের সংখ্যাটা যেটা থাকবে বা নিচের যে রাশিগুলো থাকবে এটা দ্বারা আমরা গুণ করব। তাহলে গুণ করলে পুরো রাশিটা কাটা যায়, থাকে 2x স্কয়ার, তারপরে x প্লাস 2 x মাইনাস 1। তো এভাবে করব। এরপরে স্টেপ আমরা জিরো বানাতে হবে। কি বানাবো? জিরো। তাহলে জিরো বানাইতে হলে প্রথমে আমরা এখানে x এর মান কত বসালে জিরো হয়? তাহলে x এর মান -2 বসালে জিরো হবে। প্রথমে আমরা এটা জিরো বানাবো। তাহলে -2, তাহলে -2 আর +2 কত হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। আমরা জানি জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করো জিরো হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা জিরো বানাই, তাহলে জিরোর সাথে a গুণ অবস্থা আছে, x - 1 গুণ অবস্থা আছে, তাহলে এটা সম্পূর্ণটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে আমরা বসাই যে x = -2 হলে 2 নং হতে পাই। তাহলে 2 × -2 হোল স্কয়ার, এরপরে তাহলে এটার মান কত? জিরো। তাহলে একটা জিরো মানে সম্পূর্ণটা জিরো, তাহলে এটা জিরো হয়ে গেছে, এটা বাদ। এরপর আসো, এটার ক্ষেত্রে জিরো হয় না, তাহলে -2 + 1 -2 - 1। এরপর আসো, এটা জিরো, এই যে -2 + 2 জিরো, তাহলে একটা জিরো মানে কি সম্পূর্ণটা জিরো হয়ে যাবে। আমরা জানি এই জিরোর সাথে এটাও গুণ অবস্থা আছে, এটাও গুণ অবস্থা আছে, তাহলে জিরোর সাথে যদি কোনো সংখ্যা গুণ অবস্থা থাকে তাহলে সেটা জিরো হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2 × তাহলে 2 স্কয়ার মানে কত? 4। এই মাইনাসটা কোথায় চলে গেছে? কারণ আমরা জানি, তোমরা এই বিষয়টা মনে রাখবে একটু, যে মাইনাস যদি থাকে আর উপরের পাওয়ারটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে, যে এই মাইনাসটার কি আছে, উপরের পাওয়ারটা যদি জোড় হয় তাহলে 2 কি জোড় না বিজোড়? অবশ্যই জোড়, এজন্য মাইনাসটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। আর উপরের পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা থাকবে। ওকে, তাহলে -2³ হলে তাহলে -8 হবে এখানে। ঠিক আছে, এরপর আসো, তাহলে -2 থেকে 1 বিয়োগ করলে বা -2 আর 1 বিয়োগ করলে কত হচ্ছে? b - 1, আর এটা কত হচ্ছে? -3। তাহলে আমরা লিখতে পারি 8 = -3b। তাহলে লিখতে পারি কত? b = কত হবে? বা 3b 8, বা কত লিখতে পারি? এই যে 3 গুণ অবস্থা আছে, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে b = কত হবে? 8/3। ওকে, তাহলে আমরা b এর মান পেয়েছি। এখন আমরা আরেকটা জিরো বানাবো। তাহলে আরেকটা কোনটা জিরো বানাবো বলো তো? যে x, তাহলে এটা জিরো বানাবো। তাহলে এটা যদি আমরা জিরো বানাইতে হয়, এটা যদি আমরা জিরো বানাই, মনে রাখো, এটা যদি আমরা জিরো বানাই, তাহলে এটা যদি আমরা জিরো বানাই তাহলে কত হবে? যে -1 বসাইতে হবে, x এর মান 1। তাহলে x এর মান যদি আমরা 1 বসাই, তাহলে আবার x = 1 হলে 2 নং হতে পাই, 2 নং হতে পাই। তাহলে কত হবে? 2 × 1² = তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু এটা জিরো হচ্ছে না। তাহলে আমরা লিখতে পারি c 1 + 1 1 + 2। তাহলে কত হবে? 2 = c × 2 × 3। তাহলে কত হচ্ছে? 3 × 6, c = 2। তাহলে আমরা লিখতে পারি c = কত হবে? 2/6 = 1/3। সুতরাং c = কত? 1/3। তাহলে c = কত হবে? 1/3। আশা করি বুঝতে পেরেছো সবাই, যে c = 1/3। তাহলে c এর মানও পেয়ে গেছি আমরা, c এর মানও পেয়ে গেছি। এখন c এর মান যেহেতু আমরা পেয়েছি, এখন তাহলে c এর মান পেয়েছি, b এর মান পেয়েছি, বাকি আছে কি?
এর মান। এখন এর মান আমরা বের করতে হবে, তাহলে এর মান বের করবো। এখন দেখো এর মান যদি বের করতে হয় তাহলে আবার এখন তাহলে এটা 0 বানাইছি, এটা 0 বানাইছি, বাকি আছে কোনটা? এই যে এটা x + 1, এটা 0 বানানো বাকি আছে। তাহলে এখন আমরা এটা 0 বানাইতে হবে। তাহলে 0 বানাইতে হলে x = -1 হলে এটা 0 হবে। -1 হলে x = -1 হলে 2 নং হতে পাই। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 2 - 1 স্কয়ার ইকুয়াল, তাহলে কত হবে? এটা 0 হয়ে যাচ্ছে না, সরি এটা 0 হচ্ছে না, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, থাকে কত? a -1 + 2 -1 -1, তাহলে কত হচ্ছে 2, কারণ এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1 এর উপর স্কয়ার মানে 1 লিখতে হয় না, তাহলে a * 1, দেখো 2 থেকে -1 বিয়োগ করলে কত হবে? 1 ইনটু -1 -1 কত হচ্ছে? -2, তাহলে আমরা লিখতে পারি a = -2a, এই যে প্লাসে মাইনাসে এই যে মাইনাসটা সামনে চলে আসছে, আর a2 টা এখানে লিখলাম, তাহলে কত হবে? a = 2 - 2, a 2 এ কাটা, থাকে হলো a সমান কত হবে? মাইনাস কত হচ্ছে? 1। তাহলে আমরা তিনটার মানে পেয়ে গেলাম। এখন a এর মান পেয়েছি, b এর মান পেয়েছি, c এর মান পেয়েছি, এখন অঙ্ক শেষ। তাহলে এখন এখানে a b c এর মান বসিয়ে দিলেই অঙ্ক শেষ। তাহলে a b c এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে দেখো a b c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই x² x + 1 x + 2 x - 1 কত হবে? a এর মান কত পেয়েছি আমরা? -1 x + 1 প্লাস b এর মান পেয়েছি 8/3 x + 2 প্লাস c এর মান কত পেয়েছি? 1/3 x - 1। শেষ। কেউ এখানে অ্যান্সার দিয়ে দিলে হবে। আবার যদি এটাকে যদি আরেকটু করতে চাই, তাহলে 1x + 1 প্লাস এই যে নিচের যেটা আছে 3, এটা নিচে চলে যাবে, 3x + 2 8 প্লাস কত হবে? 1/3, তাহলে কত হচ্ছে? এই যে 1 3x - 1, তাহলে এটা হবে। ওকে, এখন আসো, এখন এই যে আমরা অঙ্কটা এত বড় অঙ্কটা করলাম, করার পরে এখন মনে করো যে অঙ্কটা হয়েছে কি হয়েছে না সেটা তো আমাদের একটু বুঝতে হবে, যে এত বড় অঙ্কটা দিয়ে আসলাম পরীক্ষার মধ্যে, এই জনের যে কাছে জিজ্ঞাসা করে, পিছনে বন্ধুর কাছে জিজ্ঞাসা করি যে বন্ধু তোর রেজাল্ট কত হয়েছে, আবার আরেকজনের জিজ্ঞাসা করি তোর রেজাল্ট কত হয়েছে, এক একজনের রেজাল্ট এক এক রকম হয়েছে। তো এর থেকে মুক্ত পাওয়ার জন্য, বা অঙ্কটা তুমি কনফিডেন্টলি অ্যান্সার দিয়েছো এবং তোমার অঙ্কটা হয়েছে সেটা আমরা একটু প্রুফ করে আসতে পারবো। এত বড় অঙ্কটা দিয়েছি 4 মার্ক পাবো, কিন্তু পরীক্ষা মানে পরীক্ষা দিয়ে বের হয়ে এসে দেখি যে অঙ্ক হয়নি। তো এটা যেন না হয়, এখন তোমরা এই বিষয়টা যদি তোমরা দেখো তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না, তোমরা অঙ্কটা যে কনফার্ম হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। এখন আসো দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে x এর যে কোনো একটা মান, নিচেরটা যেন 0 না হয় এরকম একটা মান ধরবো। তাহলে x এর মান 1 ধরলে 0 হয়ে যায়, তাহলে x এর মান 1 ধরা যাবে না, x এর মান 2 ধরি। তাহলে x এর মান 2 ধরলে কত হয়? দেখো এই যে x এর মান যদি 2 ধরি, তাহলে 2 + 1 2 + 2 2 - 1 2 × 2 স্কয়ার, তাহলে কত হচ্ছে? 2 আর 1 কত? 3, লেখো 3 4 1 2 × 4 8, তাহলে কত হচ্ছে? 2, তাহলে 2/3। তাহলে আমরা যদি এটার মধ্যে 2 বসাই তাহলে কত হচ্ছে? 2/3 হচ্ছে। ওকে, তাহলে এখানে যদি আমরা 2 বসাই, x এর ভ্যালু যদি আমরা 2 বসাই তাহলে 2/3 হচ্ছে। এখন আবার এখানে 2 বসাও, তাহলে 2 বসালে কত হচ্ছে? 1/2 + 1 প্লাস 3 × 2 + 2 8 প্লাস 1 3 2 - 1, তাহলে কত হচ্ছে? -1/3 প্লাস 3 4 12/8, তারপরে প্লাস কত হবে? 1/3, তাহলে লসাগু নাও 12, তাহলে 12 কত হয়? 3 4 -4 প্লাস
12 12 কাটা যায়, থাকে কত 8 প্লাস 3 4 12, তাহলে ইকুয়াল কত হবে 12। এরপর আসো এই 4 কাটা 8, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, তাহলে 2/3। এই তো হয়ে গেল। তাহলে এখানে 2/3, এখানেও 2/3। তাহলে x এর ভ্যালু যদি আমরা 2 বসাই অথবা 3 বসাও, x এর ভ্যালু যদি 3 ও বসাতে পারবে, 4 ও বসাতে পারবে, 5 বসালে, তাহলে x এর মান যদি এখানে 5 বসাও তাহলে এখানে 5 বসাতে হবে। এখানে যদি 8 বসাও তাহলে এখানে 8 বসাবা। 8 বসানোর পরে যদি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে যায় তাহলে তোমার অঙ্কটি 200% হয়েছে। কি বলছি বুঝতে পারছো সবাই? তাহলে তোমরা লাস্টে এত বড় অঙ্কটা করেছো কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা হয়েছে কি হয়েছে না, এবার কনফিউশন নিয়ে পরীক্ষার রুম থেকে বেরিয়েছো, এটা আর হবে না তোমরা যদি এভাবে পরীক্ষা করে দিয়ে আসো। আর যেহেতু এখন ক্যালকুলেটরে যোগ, তোমরা x এর মান 2 বসাবা, এখন x এর মান 1 বসানো যাবে না। কেন 1 বসানো যাবে না? কারণ x এর মান যদি 1 বসাও, 1 আর -1 কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তো নিচেরটা যেন 0 না হয় এরকম সংখ্যা বসাই না। তাহলে এখানে 2 বসালে 0 হয় না, তাহলে এখানে এদিকে 2 বসালে এদিকেও 2 বসাবা। 2 বসালে যদি দুইটার মান যদি মিলে যায় তাহলে মনে করো যে অঙ্কটা হয়েছে, আর যদি না মিলে তাহলে মনে করতে হবে অঙ্কটা হয়নি। তো আশা করি ফার্স্ট টু লাস্ট যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো যদি এমসিকিউ তে আসে, দেখো এমসিকিউ তে আসে, তো এমসিকিউ তে আসার ক্ষেত্রে আমরা একটা শর্টকাট মেথড অবলম্বন করতে হবে। যে এখানে আসতে পারে যে a এর মান কত, অথবা b এর মান কত, অথবা c এর মান কত। যে এখানে মনে করো যে এই সমীকরণটা দেওয়া আছে, যে এমসিকিউ তে আসে যে এই সমীকরণটা দেওয়া আছে, বললো যে a এর মান কত, যে a এর মান কত। তাহলে এর মান, তাহলে যদি এর মান বের করতে বলে তাহলে আমরা দেখো কিভাবে করব, শর্টকাট। যে এর মান তো আমরা তাহলে কি সম্পূর্ণ অঙ্কটা করব, কিন্তু সম্পূর্ণ অঙ্ক তো আমাদের করে এমসিকিউ দিতে দিতে আমাদের কি মনে করো যে 10 মিনিট চলে যাবে। তাহলে আমরা সম্পূর্ণ অঙ্ক যেন না করে শর্টকাট মেথডে আমরা এর মান বের করে ফেলবো। দেখো কিভাবে বের করি আমি। তাহলে এর মান যদি বের করি, দেখো এর নিচে কি আছে x+1, তাহলে আমরা x+1 বাদ দিয়ে দিব। ওকে, x প্লাস বাদ দিলে তাহলে x+1 = 0 ধরবো, যেটা বাদ দেবো এই যে x+1 = কত ধরবো? 0 ধরবো। তাহলে x এর মান কত হচ্ছে? -1। এই x এর মান -1 এখানে বসাবো, তাহলে বসালে কত হচ্ছে দেখো তো, তাহলে -1 + 2, -1 -1 2 -1 হোল স্কয়ার, তাহলে উপরে থাকতেছে 2, -1 স্কয়ার কত হবে? 1, আর 1 আর 2 গুণ করলে 2, তাহলে এখানে কত হচ্ছে 1 * -2, তাহলে কত হচ্ছে -2 2 2 এ 2 এ কাটা থাকে কত? -1, তাহলে এর মান কত? -1 মিলছে। এখন মনে করো যে b এর মান যদি বের করতে বলে তখন সেক্ষেত্রে আমরা কি করব? যে b এর মান যদি বের করতে বলে, এখন যদি বলে b এর মান বের করতে বলে তখন আমরা সেই ক্ষেত্রে কি করব? তখন আমরা এই যে x+2 এটার নিচে আছে, তাহলে x+2 = 0 ধরবো, তাহলে x = -2, তাহলে এই যে এখানে এই x+2 বাদ দিয়ে দিব, তাহলে বাদ দিলে কত থাকতেছে? -2 + 1, আবার কত হবে? -2 -1, এই যে মান বসাই দিলাম। এখন আসো এই যে -2 স্কয়ার, তাহলে কত হবে? তাহলে -1 -3, তাহলে -2 থেকে 1 বিয়োগ করলে -1, -2 -1 কত হইছে? -3, তাহলে এখানে -2 হোল স্কয়ার মানে কত? 4, 4 এর 2 গুণ করলে কত? 8, তাহলে কত হবে? 8/3, তাহলে b এর ভ্যালু কত হচ্ছে? 8/3। তাহলে তোমরা এখন যে বিষয়টি করো, তোমরা এখন c এর মানটা বের করবা। তোমরা এখন দেখো এইভাবে প্র্যাকটিস করো, দেখো c এর মানটা মিলে কিনা। আমি তো অঙ্কটা সম্পূর্ণ অঙ্কটা এর আগে করেছি রিটেনের জন্য, এমসিকিউ এর জন্য c এর মানটা এখন এভাবে দেখো তো তোমরা বের করতে পারো কিনা। এখন বের করতে পারো, যদি বের করতে পারো তাহলে আশা করি তোমরা এভাবে অ্যানসার দিতে পারবে। তাহলে এই নিয়মের অঙ্কগুলো সব এই নিয়মই করবা, যেভাবে পড়াইছি আমি এই নিয়মেই করবা, যে নিয়ম 1। তো আজকের মতো এখানেই শেষ করলাম। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে